তো ১ নাম্বারে জাস্ট বলছিল কি যে আমার স্ট্রিং রিলেটেড অপারেশন কিছু করতে হবে। ক্লিন অ্যান্ড ফরম্যাট ইনকনসিস্টেন্ট কাস্টমার নেমস। বেসিক্যালি এরকম কিছু দিব যে আগে স্পেস থাকবে, পরে স্পেস থাকবে, ছোট বড় থাকবে। আমার জাস্ট এটা সুন্দরভাবে এই জিনিসটাকে এই জিনিসভাবে ফরম্যাট করে দিতে হবে। তো এখানে কয়েকটা জিনিস করা লাগবে আমার স্টেপ যা যা আছে। ফার্স্টে আমার সবগুলাকে ছোট হাতের করতে হবে, এই যে এন্টায়ার স্ট্রিং টু লোয়ার কেস অ্যান্ড টু রিমুভ মিক্সড কেসড ইস্যুস, মানে ছোট বড় আছে আমি সবকটাকে ছোট করে দিব। আর আরেকটা জিনিস করতে হবে, এই যে পিছনে আর সামনে যে স্পেস আছে এগুলো আমাকে সরাই দিতে হবে। তারপর আবার প্রতি নাম, ফার্স্ট নেম আর সেকেন্ড নেমের প্রথম অক্ষরটাকে বড় হাতের করে দিতে হবে। এই জিনিসটা আমরা কেমনে করতে পারি? আমি যদি ১ নাম্বার কোডে যাই, এই ২টা লাইন সবকটার আগে লিখে দিব। এই আইওর মধ্যে ইনপুট আউটপুট যত কিছু আছে আমার কালেকশনের সব কিছু এটার মধ্যে থাকার কথা। আর ইউটিলের মধ্যে স্ক্যানার, তারপর আরও ইউজার ইনপুটের বিষয় আছে। যাই হোক, এইখানে আমি একটা ফাংশনই বানাইছি ফরম্যাট নামে। এইখানে জাস্ট কি করতেছি, একটা প্যারামিটার এন পাস করতেছি। এটা কি করতেছি, আরেকটা অরিজিনাল নামে স্ট্রিং ক্রিয়েট করব ফাংশনের মধ্যেই। পরে এন ডট ট্রিম ডট টু লোয়ার কেস, হ্যাঁ এই জিনিসগুলা করব। তো এন ডট ট্রিম দিয়ে করব কি, এই যে আমার এইখানে আগে যে পিছনের যে আমার কি বলে স্পেস ছিল আর সামনের যে স্পেস ছিল এগুলাকে কেটে দিবে। তো এগুলা ওই যে আমার কি বলে যে ফাইলটা ছিল এইখানে কয়েকটা মেথড লেখা আছে যে কোনটার কাজ কি, এটা দেখে করছি আর কি। আচ্ছা, সেট এই যে, তো টু লোয়ার কেস দিলে যেমন হ্যালো ডট টু লোয়ার কেস দিলে সব ছোট হয়ে যাবে। এইখানে এই রেফারেন্সে করছি আর কি। তো আমার ট্রিম কোথায়? ট্রিম হচ্ছে এই যে, ট্রিম দিলে আগের আর পরের স্পেস কেটে দেয় কিন্তু মাঝের স্পেস কাটে না। তো আমি যদি কোডে যাই, আমি যে নাম পাঠাবো এই স্পেসটা কাটবে না, শুধু এটুক এটুক কাটবে হচ্ছে ট্রিম দিয়ে। ভালো কথা গেল। আর ডট টু লোয়ার কেস দিলে সব কিছু ছোট হয়ে যাবে। তাই ট্রিম আর টু লোয়ার কেস আমি একসাথে করে ফেললাম এক লাইনেই। এরপর একটা স্ট্রিংয়ের অ্যারে নিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে বোঝাচ্ছি। এটা দিয়ে স্প্লিট করব। স্প্লিটের কাজ হচ্ছে কি, এই যে আমার কোথায় স্প্লিট স্প্লিট হচ্ছে কি, আমার এই ব্র্যাকেটের মধ্যে যেমন আমার স্ট্রিং ছিল এ কমা বি কমা সি, ব্র্যাকেটের মধ্যে কমা দিছি, তাহলে কমা যেখানে যেখানে আছে এর আগ পর্যন্ত যা আছে এটাকে আলাদা একটা স্ট্রিং বানায় দিবে। তারপর একটা স্ট্রিং অ্যারের মধ্যে সবগুলাকে আলাদা করে রেখে দিবে। তা আমি এটা করছি রাহুল আর শর্মাকে আলাদা করার জন্য। এই স্প্লিট দিলে এই যে মাঝে যে স্পেসটা আছে এখানে দুইটা আলাদা হয়ে যাবে, রাহুল আলাদা হবে, শর্মা আলাদা হবে। কেন করলাম? কারণ আমার আর কে আর এস কে বড় হাতের করতে হবে। এটা সি সি প্লাস প্লাস থাকলে আমি জাস্ট ওইতম ইন্ডেক্সেরটাকে রিপ্লেস করে দিতাম। বাট স্ট্রিং যেহেতু ইমিউটেবল আমি এটা করতে পারতেছি না জাভাতে। তো ফার্স্টে নেম, এই যে নেমের যে 0তম ইন্ডেক্স মানে রাহুল যেখানে আছে, নেম 0 মানে রাহুল বোঝাচ্ছে, ইকুয়ালস টু নেম 0 ডট সাবস্ট্রিং 01। মানে সাবস্ট্রিং দিয়ে আমরা কি করি, আমরা আলাদা করি একটা ওয়ার্ড, যেমন সাবস্ট্রিং এই যে, না এটা তো স্টার্টস উইথ, সরি, এই যে উপরে ছিল সাবস্ট্রিং, যেমন হ্যালো তারপর টু দিলাম। আচ্ছা, সাবস্ট্রিং এ দুইটা আছে, এখানে একটা স্টার্ট দিয়ে শুরু হয়, একটা স্টার্ট এন্ড দিয়ে হয়। তা আমি যদি স্টার্ট আর এন্ড
ভ্যালু দিই 1 আর 4 দিলাম। 1 বলতে কি 1 তম ইন্ডেক্স ই, এই জন্য ই থেকে শুরু হয়েছে। আর 4 হচ্ছে এই 0 1 2 3 4, ও হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। এর আগে যা যা আছে সব আসবে। তো আমি 1 থেকে শুরু করে 4 এর আগ পর্যন্ত পাচ্ছি ই ডাবল এল। তো এখানেও আমি যদি দেখি, আমি যদি এখানে সাবস্ট্রিং এর মধ্যে 0 আর 1 দেই, তাহলে 0 থেকে শুরু হবে, 1 এর আগ পর্যন্ত যা আছে শুধু আরটা সিলেক্ট হচ্ছে এইটুক জায়গায়। এটা দিয়ে ডট টু আপার কেস করলাম, তাহলে আরটা বড় হয়ে যাবে। তারপর এর আগে এই পুরাটার ভ্যালু, এই যে এইটার পুরাটার কাজ হচ্ছে কি আরটাকে বড় করা। তারপর ডট কনক্যাট নেম 0 সাবস্ট্রিং 1, মানে 1 থেকে শুরু হয়ে বাদ বাকি যা আছে। এখানে সাবস্ট্রিং স্টার্ট দিলে কি ছিল আমার, 2 যদি দেই তাহলে এইচ ই এল এল ও, ইর পর থেকে যা আছে বাকিটুককে সিলেক্ট করবে। আর কনক্যাটের কাজ কি, প্রথমে ডটের আগে যেটা আছে আর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে জোড়া লাগাই দেয়া। তো আমি জাস্ট এটাই করতেছি। আমি এই পুরাটা দিয়ে আরটাকে বড় করলাম, কনক্যাট করলাম কি সাথে, এই যে আহুল আছে যে এর সামনে, এটাই। সেকেন্ডটাও শেষ, নেম 1 হচ্ছে শর্মা। এখানে 1 দিয়ে 0 1 দিয়ে আমি এসটাকে বড় করলাম 2 আপার দিয়ে, তারপর ডট কন্ট্যাক্ট দিয়ে বাকিটুক জোড়া লাগাই দিলাম। তো 1 নম্বরে এইটাই হইতেছে। এরপর জাস্ট ফাংশনটা ডেকে এই নামটা পাস করছি, তারপর প্রিন্ট করলাম, আর আমার দেখাবে হচ্ছে এই যে ফরম্যাটেড স্ট্রিং। এইখানে আবার রিটার্ন করতেছে কি নেম 0 ডট কনক্যাট। ও এখানে আবার দুইটা নাম জোড়া লাগাই দিছি, 0-র মধ্যে রাহুল ছিল আর 1-এর মধ্যে শর্মা ছিল। তো নেম 0 ডট কনক্যাট, মাঝে একটা স্পেস দিলাম, ডট আবার কনক্যাট, তারপর হচ্ছে 1। তো আমি এইভাবে চাইলে যে কয়টা ইচ্ছা ডট কনক্যাট লাগায় যোগ করতে পারবো একসাথে। হ্যাঁ, আর এটা রিটার্ন করতেছে স্ট্রিং, এই স্ট্রিংটা প্রিন্ট করে দিলাম। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আমার, 2 নাম্বারে ছিল যে ব্যাংকিং সিস্টেম processes each customer transaction in a separate thread, but some transactions fail due to errors like invalid amount, number format issues, or arithmetic errors. During fee calculation, write a Java program where each thread handles one transaction and uses proper exception handling inside thread so that any error is caught and logged out without stopping or running threads. আচ্ছা, বেসিকলি আমার কি করতে হবে এখানে, আমি একটা জিনিস মনে রাখবো যে আমার যদি সিমিলার কাজ থাকে, একই কাজ থাকে, অনেকে করতেছে, তাহলে হইতে পারে কি আমি একটা মাত্র থ্রেড ক্লাস বানাবো অথবা রানেবল ক্লাস ইমপ্লিমেন্ট করব, ওটাকে বিভিন্ন অবজেক্ট দ্বারা কল করব। অর আমার কাজ যদি ডিফারেন্ট থাকে তাহলে ডিফারেন্ট ক্লাস বানাইতে হবে আর কি। তো এইখানে আমি দেখতেছি আমার ট্রানজ্যাকশনের বিষয় বলছে। আর আচ্ছা, এক্সেপশনের কথা বলছে আমার কয়েকটা। কি কি এক্সেপশন আছে, ইনভ্যালিড অ্যামাউন্ট, নাম্বার ফরম্যাট ইস্যু, অ্যারিথমেটিক ইরর। তো নাম্বার ফরম্যাটের একটা বিল্ট ইন এক্সেপশন আছে, হ্যাঁ, আর অ্যারিথমেটিকের জন্য বিল্ট ইন আছে। কিসের জন্য নাই, ইনভ্যালিড অ্যামাউন্ট। আমি জানি না এটা কারেক্ট সলিউশন কি, আমি এটার জন্য ইউজার ডিফাইন্ড করে নিছি, আর এই দুইটা হচ্ছে আমার বিল্ট ইন। আমি যদি যাই 2 নাম্বারে, আমি ফার্স্টে ইনভ্যালিড অ্যামাউন্ট এক্সেপশন বানাই নিছি, খুব সিম্পল। এক্সটেন্ড করতেছে এক্সেপশনকে, একটা কনস্ট্রাক্টর ডেকে জাস্ট মেসেজ ডিক্লেয়ার করছি, এই মেসেজটা যাতে এই এক্সেপশনের কাছে যায়। এটা তো হুবহু সব ইউজার ডিফাইন্ড এক্সেপশনের জন্য কপি পেস্ট, জাস্ট নাম চেঞ্জ থাকবে ভিতরে বাইরে, আর বাদ বাকি সব ঠিক। তো আমার একটা ট্রানজ্যাকশন নামের অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইলাম যেটা রানেবলকে ইমপ্লিমেন্ট করতেছে। এর মধ্যে স্ট্রিং নেম আছে, ডাবল আছে। আমার কি রেকর্ড হচ্ছে দেখি তো। আচ্ছা, হোপফুলি রেকর্ড হচ্ছে, ভয় পেয়ে গেছিল। আচ্ছা, তো একটা কনস্ট্রাক্টর ডাকলাম, এই নেমটা জাস্ট নেমের মধ্যে যাচ্ছে, এই ডাবলটা এই ডাবলের মধ্যে যাচ্ছে, অ্যামাউন্টটা অ্যামাউন্টের মধ্যে যাচ্ছে, গেল। রান মেথডকে ওভাররাইট করলাম। ফার্স্টে কি করতেছি,
জাস্ট নাম প্রিন্ট করতেছি কার, ওই নামটা প্রিন্ট করতেছি আর অ্যামাউন্ট প্রিন্ট করতেছি তার। এখন ফি ক্যালকুলেটর কিছু দেয় নাই, বাট আমি 100 দিয়ে ভাগ দিয়ে দিছি, যদি এটা 0 দিই একটা এক্সেপশন থ্রো করতে পারে। তারপর করবে কি, ট্রানজ্যাকশন সাকসেসফুল অ্যামাউন্ট, তারপর ফি কত, এই কত, হ্যান ত্যান। এইখানে আসলে ওইভাবে ডিটেলসে বলে নেয় আমি কি এক্সেপশন হ্যান্ডেল করব, জাস্ট 3টা নাম বলে দিছে। তো আমি খুব সিম্পল রাখছি, আর এখান থেকে ট্রাই ক্যাচ দিয়ে দিছি যে নাম্বার ফরম্যাট এক্সেপশন ক্যাচ করবে, অ্যারিথমেটিক এক্সেপশন ক্যাচ করবে, ইনভ্যালিড এক্সেপশন অ্যামাউন্ট ক্যাচ করবে। এটা চাইলে একবারও লেখা যেত এক লাইনে, যেহেতু আই গেস এমনে লিখতে হয়। অ্যারিথমেটিক এক্সেপশন, তারপর ইনভ্যালিড অ্যামাউন্ট এক্সেপশন। এমনি লিখলেও হওয়ার কথা, আর একটা জাস্ট ক্যাচ থাকবে। তাহলে লেখা কম লাগে। এখন দেখি তো রান হয় নাকি। হ্যাঁ হইছে, হবে। তো আমরা চাইলে অর দিয়ে একবারও লিখতে পারি, আরো ছোট হয়ে গেল। তো এইটা সিম্পল। এরপর জাস্ট থ্রেড দিয়ে T1 বানাইলাম। যেহেতু আমার ইমপ্লিমেন্ট করতেছি রানেবলকে, এই নিউ থ্রেডের মধ্যে আবার আমার যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আছে এইটার জন্য আবার একটা কনস্ট্রাক্টর ডাকতে হবে, মানে এই জিনিসটা আর কি ডাকতে হবে। ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনের মধ্যে নাম দিলাম, অ্যামাউন্ট দিলাম, এমনি করে কল দিলাম, পরে 3টা স্টার্ট মেথড কল করলাম, তাহলে স্টার্ট হয়ে যাচ্ছে। 3 নাম্বার, 3-এ আমাকে বলছে ইউনিভার্সিটি। At a university, IT department is developing an automated system to analyze student feedback collected each semester. Since large amount of text is needs to is text need let's see, needed হবে is needed to be processed, the developer decides to use multi-threading. আচ্ছা, one thread counts how many words, কয়টা ওয়ার্ড, তারপর লংগেস্ট ওয়ার্ড কি, আর থার্ডটা হচ্ছে ফিডব্যাক টু লোয়ার কেস অ্যান্ড নর্মালাইজেশন, যে স্ট্রিং অপারেশন। By running these tasks simultaneously using threads, real program efficiently demonstrates how string processing. আচ্ছা, এই যে যেহেতু 3টা আলাদা কাজ, 3টা আলাদা ক্লাস তৈরি করব। প্রথম ক্লাস তৈরি করলাম কাউন্ট টাস্ক, কি করবে, কাউন্ট করবে। প্রাইভেট নিলাম কি, একটা টেক্সট স্ট্রিং ভ্যারিয়েবল, এটা নিলাম টেক্সট কনস্ট্রাক্টর দিয়ে, এই টেক্সটের মধ্যে টেক্সটটা দিলাম। ও রান মেথডে কি ওভাররাইট করতেছি, এই যে ওয়ার্ডস ইকুয়াল ইকুয়াল টেক্সট ডট স্প্লিট ফরওয়ার্ড স্ল্যাশ 2টা এস প্লাস। আমি যখন মেথডে দেখছিলাম, আমার মেথডে যখন স্প্লিট দেখছিলাম, কই গেল স্প্লিট, স্প্লিট কিছুই, এই যে স্প্লিট, স্প্লিটের মধ্যে আর কি ডেলিমিটার মানে কি দ্বারা আমি স্প্লিট করতে চাচ্ছি। যদি খালি কমা দেই, কমাতে স্প্লিট হবে, যদি খালি স্পেস দেই একটা স্পেসে হবে। বাট আমি চাচ্ছি এক অথবা একের অধিক স্পেস, এক অথবা একের অধিক স্পেস দিতে হলে এইরকম 2টা ফরওয়ার্ড স্ল্যাশ এস প্লাস। আর যদি একটা স্পেস দিতে যেতাম, জাস্ট একটা খালি স্পেস দিয়ে দিব, ঠিক আছে। তাহলে 2-3টা স্পেস থাকলে ওগুলা কাটবে না কিন্তু। এই এই প্যারামিটারের মানে হচ্ছে এক বা অধিক স্পেস থাকলে ওটা কেটে দিবে। তো আমি কি করতেছি, এই টেক্সটের মধ্যে ধরো আমার টেক্সট ছিল কি, মাই নেম ইজ গ্রেস, এটার মধ্যে কি কি স্পেস আছে, এই যে স্পেস, এই যে স্পেস, এই যে স্পেস, এগুলাকে আমি ফার্স্ট সবগুলাকে আলাদা করে মাই আলাদা করব, নেম আলাদা করব, ইজ আলাদা করব, গ্রেস আলাদা করব, করে এক একটা এই যে ওয়ার্ড নামক যে স্ট্রিং এর অ্যারে আছে এর মধ্যে মাই ঢুকবে, নেম ঢুকবে, গ্রেস ঢুকবে, ইজ ঢুকবে আলাদা আলাদা করে। তারপর ওয়ার্ড কাউন্ট কি করব, জাস্ট এই অ্যারেটা ডট লেন্থ বললেই অ্যারের মধ্যে কয়টা আছে, মাই নেম ইজ গ্রেস 4 প্রিন্ট করবে, এখানে ওয়ার্ড কাউন্ট 4 গেল।
এরপর লংগেস্ট ওয়ার্ড ইমপ্লিমেন্টস রানাবেল। আচ্ছা, এখানেও আমার স্ট্রিং টেক্সট আছে, এখানেও সেম কনস্ট্রাক্টর, টেক্সট যাবে, টেক্সট গিয়ে এই টেক্সটের মধ্যে এই টেক্সটটা যাচ্ছে। তারপর এখানে রান মেথড ওভাররাইড কেমনে করতেছি, আবারও আমার আলাদা করা লাগবে। তো টেক্সট ডট স্প্লিট দিয়ে সব এক অথবা একের অধিক স্পেস আলাদা করে এই ওয়ার্ড নামক অ্যারের মধ্যে রাখলাম। রাখার পর লংগেস্ট বার করব আমি, তাই না? তো আমি লংগেস্ট নামে একটা খালি স্ট্রিং ডিক্লেয়ার করলাম, এর মধ্যে এমটি দিয়ে দিছি। এখন স্ট্রিং ডাব্লিউ ইটারেটস ওয়ার্ডস, তা আমার কি করতেছে, এই ডাব্লিউটা ওয়ার্ডস নামক যে অ্যারে আছে এর মধ্যে কি আছে, মাই নেম ইজ গ্রেস। ডাব্লিউ প্রথমে মাই, তারপর নেম, পরে ইজ, তারপর গ্রেস, এক একটা চেক করতেছে। এখন ডাব্লিউর লেন্থ যদি লংগেস্ট লেন্থের থেকে, আচ্ছা, লংগেস্ট নামে আমি কি ভ্যারিয়েবল করছিলাম, এখানে কি এটা কিছুই নেই, এমটি। এটা লেন্থ কি আসবে, 0 আসবে। তা আমি এখন এই ডাব্লিউর লেন্থ, যেটা কি প্রতিটা ওয়ার্ড চেক করতেছে প্রতি ইটারেশনে, মায়ের লেন্থ কি 2, লংগেস্ট ডট লেন্থের থেকে বড় হয়, লংগেস্টের লেন্থ এখন 0, তাহলে লংগেস্ট হয়ে যাবে ডাব্লিউ। তার মানে লংগেস্টের মধ্যে মাই এসে গেল, নেম আসবে, এরপর ইজ আসবে, পরে গ্রেস আসবে। গ্রেসের যেহেতু 5টা লেটার, এটা লংগেস্ট হচ্ছে গ্রেস হয়ে যাবে। জাস্ট চেক করতেছি, আমি চাইলে নর্মাল ফর রূপও ইউজ করতে পারি, ইন্ট আই ইকুয়ালস টু এইভাবে 1 দিয়ে 0 দিয়ে। এরপর লাস্টে কি করতেছি, জাস্ট প্রিন্ট করে দিব। তা আমার লংগেস্ট ওয়ার্ডেরও কাজ শেষ। এরপর কি লোয়ার কেস করতে হবে, এটার জন্য লোয়ার কেস আমি আরেকটা ক্লাস নিলাম, ইমপ্লিমেন্টস রানেবল, তাই না? এখন এইখানে স্ট্রিং টেক্সট, আচ্ছা, কনস্ট্রাক্টরের মধ্যে এই টেক্সটের মধ্যে এটা করলাম। এইটার কাজ একদম কম, খালি আমার এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লোয়ার কেস টেক্সট, টেক্সট ডট টু লোয়ার কেস, আমি এটা কোনো কিছুর মধ্যে রাখিও না, আমি জাস্ট ডিরেক্ট লোয়ার কেসটা প্রিন্ট করে দেখাই দিছি। যদি রাখতে হইতো তাহলে আরেকটা স্ট্রিং ভ্যারিয়েবল দিয়ে ইকুয়ালস টু টেক্সট ডট টু লোয়ার কেস দিলে ওটার মধ্যে স্টোর করতে পারতাম, বাট আমি স্টোরও করিনি, ডিরেক্ট প্রিন্ট করে দেখাই দিছি। এরপর মেইন ক্লাসে আইসে 3টা থ্রেডের জন্য 3টা অবজেক্ট করলাম। এরপর এই যে ফিডব্যাক ছিল মাই নেম ইজ গ্রেস, 3টার মধ্যেই পাস করে দিলাম, 3টা স্টার্ট করে দিচ্ছি। আমি যদি রান দিই, এই যে মাই নেম ইজ গ্রেস লোয়ার কেস দিলে লোয়ার কেস আসতেছে, লংগেস্ট ওয়ার্ড হচ্ছে গ্রেস, ওয়ার্ড কাউন্ট হচ্ছে 4 গেল। 4 নাম্বারে যদি আসি, 4-এ এটা একটু প্যারা আছে মনে হয়, হ্যাঁ, এটা আসলে লাইক আরো অনেক বড় করে করতে হবে আই গেস, বাট আমি সিম্পলি যা বুঝছি ওটা করলাম। ইন এ স্মার্ট সিটি ট্রাফিক কন্ট্রোল সিস্টেম multiple intersections operate with automated signals that must coordinate to manage vehicle flow efficiently. Each intersection can be represented as a separate thread where every signal cycles through red, green, yellow lights with specific time durations. To simulate real-time control, thread.sleep can be used to create delays between light changes. Synchronization is necessary to ensure no two nearby intersections show a green light simultaneously, preventing accidents and traffic jams. আর কি বলছে, a central traffic controller class can be introduced to manage coordination among signals and assign thread priorities, giving more green time to signals on main roads compared to side roads. আচ্ছা, বহুত জিনিস এখানে, কিন্তু আমি একবার পড়ে কি বুঝতে পারলাম, আমার ট্রাফিক কন্ট্রোলার নামে একটা ক্লাস থাকবে, ওকে, থ্রেড ডট স্লিপ, স্লিপ মেথড ইউজ করতে হবে। আচ্ছা, এখানে রেড গ্রিন ইয়েলো নামে কয়েকটা জিনিস থাকতে হবে। এটা মেথড হইতে পারে অথবা জাস্ট প্রিন্ট করে দেখাইতে পারে যে এটার রং এখন কি। আর কি বলছে, সিঙ্ক্রোনাইজেশন ইউজ করতে হবে, করলাম, মেথডের আগে যে সিঙ্ক্রোনাইজড দিয়ে দিব। এই তো, এখন দেখি কেমনে কি করা যায়। এইটা হয়তো পারফেক্ট সলিউশন না, আরও অনেক কমপ্লিকেটেড সিমুলেশন হবে। আমি জাস্ট প্রশ্নে যা বলছে ওই অনুযায়ী অটুক করে দিছি, যে ট্রাফিক কন্ট্রোলার নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, এর মধ্যে একটা সিঙ্ক্রোনাইজড মেথড তৈরি করলাম,
এর মধ্যে কি হচ্ছে, আমি একটা নেম পাঠাচ্ছি স্ট্রিং, এটা জাস্ট প্রিন্ট করে বলবে যে ড্যাশ ইজ গ্রিন নাও। এইখানে পাঠাচ্ছি হচ্ছে মেইন রোড, সাইড রোড, হ্যাঁ, এটাই কি নেম না? হুম, আচ্ছা, নেম হচ্ছে আহ, এখন ইন্টারসেকশন নামে একটা আমি থ্রেড ক্লাস ক্রিয়েট করলাম আর কি। এর মধ্যে নেম থাকতেছে আর গ্রিন টাইম থাকতেছে। গ্রিন টাইম হচ্ছে গ্রিন লাইট কত টাইমের জন্য থাকবে আর কি। তারপর এই দেখো ট্রাফিক কন্ট্রোলারের মধ্যে যে এই মেথডটা আছে, এইটা তো আমার ইউজ করা লাগবে। এটার জন্য এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, স্ট্যাটিক ট্রাফিক কন্ট্রোলার কন্ট্রোলার ইকুয়ালস টু নিউ ট্রাফিক কন্ট্রোল। এইখানে স্ট্যাটিক দেওয়ার মানে কি, আমি স্ট্যাটিক যদি না দিতাম তাহলে আমার যখন মেথডটাকে ডাক, আচ্ছা স্ট্যাটিক না দিলেও তো হওয়ার কথা, যে দেখবো। আহ, এইখানে একটা মেথড কনস্ট্রাক্টর আছে পাবলিক ইন্টারসেকশন, এখান থেকে নাম আসতেছে আর গ্রিন টাইম আসতেছে। এই যে আমি কি কি পাঠাচ্ছি, নাম পাঠাচ্ছি আর গ্রিন লাইট থাকার টাইম পাঠাচ্ছি, হ্যাঁ। তো এখানে আসতেছে, এই নামের মধ্যে নাম রাখতেছি, গ্রিন টাইমের মধ্যে গ্রিন টাইম রাখতেছি। এখন আমি রান মেথডে কি করতেছি, প্রথমে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, নেম হচ্ছে রেড, রেড থাকার পর 100 মিলি সেকেন্ড ব্রেক। এরপর গ্রিনের জন্য আমি এমনি প্রিন্ট করি নাই, আমি এই যে গ্রিন নামে যে মেথডটা ছিল কন্ট্রোলার ডট গ্রিন, কন্ট্রোলার হচ্ছে আমার এই ক্লাসের অবজেক্ট, এই যে এইটার দ্বারা কন্ট্রোলার ডট গ্রিন এই মেথডটা কল করতেছি। এর মধ্যে আমি খালি নেমটা পাঠাইতেছি, এই যে এই নেমটা। ও এই যে স্ট্যাটিক দিলাম, এইখানে আমি যদি স্ট্যাটিক না দিতাম, ও না, তো এইটা এই ক্লাসের, আচ্ছা নেম পাঠাচ্ছি, তাহলে আমার জাস্ট নেমটা এখানে যাচ্ছে আর এই জিনিসটা প্রিন্ট করে দেখাচ্ছে, এই যে ইজ গ্রিন নাও। তো বেসিকলি এই লাইন দিয়ে প্রিন্টই হচ্ছে, আমি জাস্ট একটু এলাবোরেট করে দেখাইলাম, যেহেতু আলাদা একটা ক্লাস তৈরি করতে বলছে কিছু তো করা লাগবে। আর থ্রেড ডট স্লিপ কতক্ষণ হবে, আমি যতক্ষণ টাইম এখান থেকে পাঠাবো, 2000 পাঠাইছি, তাহলে এইখানে গ্রিন টাইম যাচ্ছে কি আমার এই যে গ্রিন টাইম যাচ্ছে 2000, এইটাই এখানে আসতেছে। আমি ডাইরেক্টলি এখানে 1000 লিখছিলাম, এখানে ডাইরেক্টলি 2000 লিখে দিছি। বেশি প্যারা হইলে ডিরেক্ট এমনি প্রিন্ট করে দিবা রেড গ্রিন ইয়ালো। এরপর ইয়ালোর জন্য ওইটা একটা ট্রাই, যে ট্রাইয়ের মধ্যে যেহেতু ছিল ইন্টারাপ্টেড এক্সেপশন ই, তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ই ডট গেট মেসেজ, এটার এমটা যাতে সবসময় বড় হয়, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা গেল জাস্ট, এরপর জাস্ট দুইটা থ্রেড এমনি ক্রিয়েট করে জাস্ট কল দিছি। তারপর প্রায়োরিটি সেট করার যেহেতু বিষয় আছে, আমি 10 মানে কি ম্যাক্সিমাম প্রায়োরিটি, 5 হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি আর লোয়েস্ট হচ্ছে 1। তো আমি জাস্ট প্রায়োরিটি এমনি সেট করে দিলাম যেহেতু প্রশ্নে বলছিল, আর স্টার্ট করে দিছি দুইটা। আমি যদি এখন রান দেই, এই যে এমনি যাইতেই থাকবে, রেড রেড গ্রিন নাও, ইয়ালো ইয়ালো গ্রিন নাও, এটা ইনফিনিটলি চলতে থাকবে। কেন, আমার একটা, এই দেখো এটা কি ট্রায়ের মধ্যে ওয়াইল লুপের মধ্যে আছে, ওয়াইল ট্রু, তার মানে এই জিনিসটা সব সময় ঘটতে, মানে ইনফিনিটলি চলতে থাকবে আর কি, প্রায়োরিটি ওয়াইজ। তো এটা গেল, এটা একটু লাইক জোড়াতালি মারা সলিউশন। At a busy polling center during an election, people are standing in a long line to cast their votes. However, the election authority has set special rules for managing the voting line. Senior citizens age 60 or above, individuals with disabilities, and pregnant women must be allowed to vote earlier than regular voters. তার মানে কি, এই তিন টাইপের ব্যক্তি, আইদার সিনিয়র সিটিজেন 60-এর অ্যাবভ এজ, যারা, যাদের ডিসেবিলিটি আছে, আর যারা প্রেগনেন্ট, এদের প্রায়োরিটি বেশি থাকবে। আর যারা নর্মাল ভোটার এদের প্রায়োরিটি কম থাকবে, ঠিক আছে।
এই অনুযায়ী ভোট দিতে হবে। তো এটার জন্য কি করছি, 5 নম্বরে দেখো, প্রথমে একটা ভোটার ক্লাস ক্রিয়েট করলাম, এর মধ্যে নেম নিলাম, প্রায়োরিটি নিলাম, এরপর একটা কনস্ট্রাক্টর ডাকলাম, কনস্ট্রাক্টরের মধ্যে 3টা ভ্যালু পাস করতেছি, নেম, এজ, আইদার সে ডিসেবলড কিনা আর প্রেগনেন্ট কিনা, এগুলো হচ্ছে বুলিয়ান ভ্যালু। ফলস ফলস মানে কি, প্রেগনেন্টও না ডিসেবলডও না। তারপর এখানে আছে ফলস ট্রু, তার মানে সে ডিসেবলড না বাট প্রেগনেন্ট। এইভাবে আমরা কি জানতে পারবো যে একটা ব্যক্তি প্রেগনেন্ট নাকি ডিসেবল নাকি। এখন যদি এজ 60 থেকে বেশি অথবা সমান হয়, অথবা অর ডিসেবলড অর প্রেগনেন্ট, যেহেতু বুলিয়ান, এটা লেখার মানে কি, এটা লেখার মানে যে এর মধ্যে ট্রু আছে, এর মধ্যেও ট্রু আছে। হ্যাঁ, তো এই যে ডিসেবলড, এটা যদি ফলস, এটা যদি মান ফলস থাকে এখানে ফলস হয়ে যাবে, এখানে যদি ট্রু থাকে এখানে ট্রু হয়ে যাবে। তো আইদার 60 সমান অথবা বেশি, ডিসেবলডের জন্য ট্রু, প্রেগনেন্ট হচ্ছে ট্রু। হ্যাঁ, তাহলে প্রায়োরিটি 0, এলস প্রায়োরিটি 1, যেটা যত কম ওইটার প্রায়োরিটি বেশি। প্রায়োরিটি যেহেতু 0, এটা বেশি ধরবে, আর এটা যেহেতু 1, এটা কম ধরবে। 1 হচ্ছে নর্মাল ভোটারের জন্য। এখন এইখানে একটা কাহিনী আছে, এই লাইনটা একটু মনে রাখতে হবে, আমি নিজেও শিওর না কেমনে কি হয়। প্রায়োরিটি কিউ যখন দেখলাম, আমি প্রায়োরিটি কিউ ক্রিয়েট করছি এই যে ভোটার টাইপ, ভোটার ক্লাসের, মানে এই ভোটিং লাইন হচ্ছে একটা অবজেক্ট, এটা ইন্টিজার টাইপের প্রায়োরিটি কিউ না, ডাবল টাইপের না, এটা হচ্ছে ভোটার ভোটার ক্লাসের অবজেক্টের প্রায়োরিটি কিউ। হ্যাঁ, আর আমার এই প্রায়োরিটির ইনফরমেশন নিয়ে আমার কাজ করতে হলে এই লাইনটা লেখা লাগবে যে প্রি ইকুয়ালস টু নিউ প্রায়োরিটি কিউ কম্পারেটর ডট কম্পেয়ারিং ইন্ট ভি অ্যাপ পয়েন্টিং অ্যারো ভি ডট প্রায়োরিটি। এটা কি একটা ল্যামডা এক্সপ্রেশন না কি জানি, আমি আর ছোট সলিউশন পাই নাই নেট কুইজে। এই লাইনটা দিয়ে জাস্ট বোঝাচ্ছে যে এই যে ভ্যালুটা আছে, এখন এই যে ভি যেহেতু আছে, হ্যাঁ, ভিটা কোথায়, ভি জানি কই লিখছিলাম, আচ্ছা যাই হোক, এই যে ভ্যালুটা আছে, এই এই ভ্যালুগুলাকে কম্পেয়ার করতেছে। তা আমার ভোটিং লাইনে ফার্স্টে দাঁড়াইছে, যেহেতু প্রায়োরিটি কিউ, এটা কি নর্মালি মিন হিপ থাকে না ম্যাক্স হিপ থাকে, তা আমি এই ভোটিং লাইনে সবাইকে দাঁড় করাই দিলাম। এখন যদি ভোটিং অর্ডার প্রিন্ট করি তাহলে দেখব যাদের আগে থাকার কথা তারা আগে দাঁড়ায় আছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ভোটিং অর্ডার কতক্ষণ চলবে, যতক্ষণ ভোটিং লাইন যতক্ষণ এমটি না, ততক্ষণ ভোটিং লাইন ডট পল ডট নেম। আচ্ছা, পল আর অফারের কাজ কি, এটা আমরা যদি এই যে প্রায়োরিটি কিউর এদিকে পড়তে যাই, প্রায়োরিটি কিউতে অফার হচ্ছে অ্যাড টু রিয়ার, কিউয়ের শেষ মাথায় জিনিসটা অ্যাড করে দিবে, আর পল হচ্ছে রিমুভ ফ্রম ফ্রন্ট, সামনে থেকে রিমুভ করে দিবে। এই দুইটাই হচ্ছে মেথড। এখন দেখতেছি যে স্নো হচ্ছে 30, ফলস ফলস দুইটাই, তো এই হচ্ছে নর্মাল। কেন হচ্ছে 65, ফলস ফলস, তো এই হচ্ছে সিনিয়র সিটিজেন, ইনি হচ্ছে ডিসেবলড, ডিসেবলড না, না ইনি হচ্ছে হোয়াইট, হচ্ছে প্রেগনেন্ট, জেমস হচ্ছে ডিসেবলড, আর জন হচ্ছে নর্মাল ব্যক্তি। তো আমরা যদি প্রিন্ট করে দিই তাহলে দেখতেছি এই যে কেন যেহেতু আগে, সিনিয়র সিটিজেন উনি আগে আসছে, তারপর জেমস ইনি হচ্ছে ডিসেবলড, হোয়াইট হচ্ছে প্রেগনেন্ট, তারপর স্নো আর জন তো নর্মাল ভোটার। এইটাই, এটার এই জিনিসটা একটু দেখো যে প্রায়োরিটি কিউ কেমনে কি কাজ করে, আর অন্য বেটার সলিউশন থাকলে, মানে বেটার ভাবে ইমপ্লিমেন্ট করা যাইতে পারলে ওইভাবে কইরো। এরপর আছে আমার, in a busy election office, 3 staff members work together to prepare voter ID cards. One staff member collects voter details from applicants, another verifies information, and the last person prints the final ID card. 3 জনের 3টা কাজ, তা আমরা 3টা ক্লাস নিব এরকম। একজন কালেক্ট করবে,
একজন ভেরিফাই করবে আর একজন প্রিন্ট করবে। কোনটার আগে হইতে হবে? কালেক্ট আগে হইতে হবে, ভেরিফাই আগে হইতে হবে, প্রিন্ট আগে হইতে হবে। Process must ensure that no applicant's ID is printed before their information is properly collected or verified. তার মানে যে সিরিয়ালি করতে হবে, জয়েন মেথড ইউজ করতে হবে বেসিকলি। সিরিয়াল বললে স্টার্টের পরে জয়েন দিতে হবে জানি, যাতে একটা শেষ হওয়া না পর্যন্ত আরেকটা স্টার্ট না হয়। তো 6 নম্বরে একটু লেন্দি কোড, বাট একই জিনিস বারবার। আমি নর্মাল একটা ইলেকশন নামে ক্লাস ক্রিয়েট করলাম, এর মধ্যে নেম আছে, এজ আছে। একটা কনস্ট্রাক্টর ডাকলাম, নেম এজ, এই নেমের মধ্যে নেম যাবে, এজের মধ্যে এজ যাবে। এরপর 3টা থ্রেডের কাজ। এই যে ফার্স্টে হচ্ছে কি কালেক্ট ইলেকশন E1, এই যে এই ক্লাসের একটা অবজেক্ট বানাই নিলাম এখানে, যাতে এর পরে লাগবে আর কি। E1 পাবলিক কালেক্ট ইলেকশন E1, দিস E1 এর মধ্যে E1 আমি এইখানে এক্সপেক্ট করতেছি কালেকশন ক্লাসের একটা অবজেক্ট, এই অবজেক্টটারে এর মধ্যে রেখে দিলাম। এই যে এই জিনিসগুলাই আর কি পাঠাবো আমি নিচে গিয়ে। একসাথে অ্যালিস পাঠাচ্ছি আর আচ্ছা এখানে কি কি পাঠাচ্ছি আমি, ও হ্যাঁ, এজ আর নেম। যেহেতু আমার এজ আর নেম একসাথে পাঠাইতে হবে, আমি আলাদা আলাদা না পাঠাই একটা অবজেক্টের থ্রুতে দুইটা একসাথে পাঠাচ্ছি। আচ্ছা দেখবো এখানে। তো এই কনস্ট্রাক্টরটা একটা ইলেকশন ক্লাসের অবজেক্ট এক্সপেক্ট করতেছে, করার পর এই জিনিসটাকে জাস্ট এই E1 এর মধ্যে এই E1টা আমি রাখতেছি। এইখানের ভয়েডের মধ্যে কি করতেছে, ট্রাই করবে স্লিপ 300, যেহেতু স্লিপ আছে এটার সবসময় ট্রাই দিয়ে করতে হয়। ক্যাচ করব এক্সেপশন ই, যে এখানে যেহেতু এক্সেপশন কি আমাকে বলে দিছিল কোন এক্সেপশন, এখানে নর্মাল এক্সেপশন দিছি আমি, এখানে ইন্টারাপ্টেড দিতে পারি তাহলে বেটার হয়। ইন্টারাপ্টেড এক্সেপশন ই, তারপর সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন ই ডট গেট মেসেজ। এই জিনিসটা কপি করে দিয়ে দিই সব জায়গায়। তো এইখানে জাস্ট ও করবে কি, প্রিন্ট করে দেখাবে ইনফো ইজ কালেক্টেড। এটাও হুবহু একই ক্লাস, খালি এখানে প্রিন্ট করে দেখাবে ইনফো ইজ ভেরিফাইড। হুবহু একই ক্লাস, খালি এখানে 3টা লাইন। প্রিন্টিং আইডি নেম ডট E1 ডট নেম এজ প্লাস E1 ডট এজ। এই যে এজ আর নেম আর এজ আছে, এগুলা যাতে অ্যাক্সেস করতে পারি এই জন্য প্রতিটা ক্লাসের মধ্যে এইটার অবজেক্ট তৈরি করে নিলাম। হ্যাঁ, এটাই। এখন আমার লাস্ট হচ্ছে আমার পাবলিক ক্লাস, মেইন ক্লাস। এখান থেকে ইলেকশন ক্লাসের একটা অ্যারে বানাই নিলাম অ্যাপ্লিকেন্টস নামে। এর মধ্যে কে কে কি যাবে, একটা অবজেক্ট যাচ্ছে অ্যালিস আর 30 এজ, আরেকটা অবজেক্ট হচ্ছে বব আর 45, আরেকটা অবজেক্ট হচ্ছে ক্লারা আর 25। এই দুইটা মিলাই হচ্ছে একটা অবজেক্ট তৈরি হচ্ছে। তো এই অবজেক্টগুলো আমি ডিফাইন করলাম। এরপর এই একটা ফর লুপ ডাকলাম, ফর লুপের মধ্যে E1 ডট অ্যাপ্লিকেন্টস। হ্যাঁ, তার মানে কি, এই যে অ্যাপ্লিকেন্টস যে আছে এইখানে, এটার মধ্যে অ্যালিস আছে, বব মানে অ্যালিস 30, বব 45, ক্লারা 22। এই E1 এর মধ্যে এই তিনটাই যাচ্ছে আর কি। কালেক্টের জন্য তিনটাই যাচ্ছে, তারপর ভেরিফাইড জন্য তিনটাই যাচ্ছে, আর প্রিন্টের জন্যই তিনটা যাচ্ছে, তিনটা অবজেক্ট যাওয়ার ফলে কি হচ্ছে, T1 ডট স্টার্ট, T1 ডট জয়েন, T2 ডট স্টার্ট, T2 ডট জয়েন। তুমি চাইলে অবজেক্ট ছাড়া নর্মালিও করতে পারবা। তোমার এইখানে মেইন জিনিসটা হচ্ছে স্টার্ট আর জয়েন করা, কোনটার পর স্টার্ট কোনটার পর জয়েন আসতেছে। এটা করলেই তুমি যখন রান দিবা, এই যে ফার্স্টে কালেক্টেড ভেরিফাইড প্রিন্ট, কালেক্টেড ভেরিফাইড প্রিন্ট, কালেক্টেড ভেরিফাইড প্রিন্ট, তুমি চাইলে অবজেক্ট ছাড়া ডাইরেক্ট প্রিন্ট করেও দেখাই দিতে পারো, বাট এরকম একটা স্ট্রাকচার থাকবে আর কি বেসিকলি। এই গেল। লাস্টে হচ্ছে
লাস্টেরটা তো একদম ইজি, সবচেয়ে ইজি কোয়েশ্চেন হচ্ছে লাস্টে, যে আমার একটা ইউজার ডিফাইন্ড এক্সেপশন তৈরি করতে হবে, এটার নাম থাকবে কি, যে এনিথিং, এই যে এজ এক্সেপশন, এক্সটেন্স এক্সেপশন, এটা তো কপি পেস্ট হুবহু। তারপর এজ যদি 18 নিচে হয়, কি থ্রো করবে, এজ এক্সেপশন, নট অ্যালাউড টু ভোট, এলস ইউ আর অ্যালাউড টু ভোট। এখানে এজ দিয়ে দিলাম 16, আমি 16 যদি দিই নট অ্যালাউড টু ভোট, আমি যদি এটা 18 করে দিই তাহলে অ্যালাউড টু ভোট। এই হচ্ছে কাহিনী।